এই যে ঘড়র ঘড়র করে খালি নিঃশ্বাস নিতাস আর ছাড়তাছ, নিঃশ্বাসটা ঠাস করে বাড়া গেলে তো ঝুলে যাবো আমি। জমি জমা ভাগ হইব কবে? আমার জমির মধ্যে আবার তোর জমি কই দিয়ে আইলো? আমার জমির মধ্যে তো তোর কোনো জমি নাই। বাবা বাইসে থাকতে সব ভাগযোগ করে দিস, জমি হইবে কই দিয়ে? কি হয়েছে? ভাগ হইছে? কে ভাগ করছে? কোনো ভাগ হয় নাই। আগামী 3 দিনের মধ্যে জমি ভাগ করে দিবা, নাহলে তোমার টুক পেঁচায়া কিন্তু আমি চাষাবাদ শুরু করে দেবো। কি ব্যাপার, তুমি কি কইতেছো? আমি যখন এই বাড়িতে বিয়া করে বউ হয়ে আসছি তখন তো আমার শ্বশুর বাইসা ছিল। আমার চোখের সামনে আমার শ্বশুর 2 ভাইরে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে জমি জমা, যাতে করে সে মরণের পরে কোনো রকম ঝামেলা না হয়। এখন নতুন করে তুমি কি কইতেছো জমি জমা ভাগের কথা? এই মহিলা, এই তুমি মায়া মানুষের মতো থাকবা, পুরুষদের মধ্যে আইসো কেন? হ্যাঁ, তোমার চেয়ে কি কম বুঝছি আমরা? শোনো ভাই, আগামী 3 দিনের মধ্যে জমি ভাগ হইব, এটা আমার শেষ কথা। তোমার ভাই একটা নেমো খারাপ, বেঈমান। হয়েছে, কয়দিন পর পর আসে জ্বালাইতে। ওর কথা বাদ দাও। তুমি যে মাইয়ার বাড়ি দিয়ে আইলা, এত তাড়াতাড়ি আইলা কেন? আর একটু থাকলেও বেটার ভালো লাগতো না? আচ্ছা, ওকে ভালো আছে? আমার কথা কি জিজ্ঞেস? হজি গাইছে, আমি কইছি আপনি ভালো আছেন। তুমি ভালো আছো কইছো কেন? তাহলে তো আমার দেখতে হবে না? না দেখতে আসাই ভালো। দেখি আপনার খাওয়ানোর ব্যবস্থা করি। খাওয়ান পাবা কই? ঘরে তো কোনো খাবার নাই, আর মনে হচ্ছে যে আমি যেন কোনোদিন না খাই থাই না। খাবার নাই তাই কি, ব্যবস্থা তো করতে হইব নাকি? না খেয়ে থাকবেন? দেখো তুমি কেমন কথা কয়। ওরে আমি তো না খাইও থাই কোনো কোনো সময় না। এই শোনো, আমার মাইয়েরা কি ভালো আছে? ওর সাথে কি আমার দেখা হবে না? কথা কও। আবার কই যাও? যাই নুপুরগো বাড়িতে, দেখে গিয়া চাল ডাল কোনো কিছু পাই কিনা। এই মনোজনকে আবার দেখতে আসবো না? চাচা থাক, হয়েছে। কেমন আছেন? কেমন আর থাকবো? ভালো আছি। তোর বাপ কি ভালো থাকতে দিব? কি হয়েছে? যা বাড়িতে যা, তাইলে বুঝবি আমি কেমন আছি। তোর বাপ তো একটা ঠকবাজ, নিজে তো 2 দিন পরে কবরে যাইবই, আমারে ঝুলা রেখে যাবে। চাচা এই ধরনের কথা বলতে হয় না। আচ্ছা আপনি চিন্তা করেন না, আমি একটু যাই। যা যা, বুঝাস। না, ওই আপনারে দেখতে আসতে পারবো না। কে? ওর অনেক কাজ বাড়িতে, সারাদিন ধরে কাজই করে। ও যে খাইবো, সে খাওয়ানোর সময়টুকু পায় না। আপনারে দেখতে এবো কেন? না মরা পর্যন্ত ওর কাজ শেষ হইবে না। মাইয়া মানুষের স্বামীর বাড়িতে অনেক কাজ। মাইয়া বিয়ে দেওয়ার পরে তারা 2 দিন ছুটি পায়। একদিন বাপ বললে আর একদিন মা বললে ছুটি পায়। চুপ করেন তো, মুখে যেটা আসে সেটা করেন না আপনি। এইখানে এসে না খায়া থাকা চাইতে স্বামীর বাড়িতে থাইকে অন্তত পেটটা তো বাঁচুক। রশিদ ভাই, আমার মুন্ডু জানে দেখছো? বউটা আমার রাগ করে যে কই গেল। আমার মুন্ডু জানে ছাড়া তো আমি বাঁচুম না। কই দেখি নাই তো। আল্লাহ, কই যে গেল পাগলিটা। এত রাগ মাইসে করে, সংসার করতে গেলে তো একটু একটু মানবের না হয়, হয় না? হয়, তবে আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি এত হাবাচ্ছ কেন? কি হয়েছে মনুদার? আরে দূর, তুমি সবসময় বেশি কথা কও। মুন্ডু জানে দেখছো কিনা এটা কও। দেখো অনেক দূর। মুন্ডু জান, ও মুন্ডু জান, মুন্ডু জান। আব্বা, আব্বা, ও মা, তুমি আসছো মা? আইসি আব্বা, তুমি মা। কেমন আছো? তাও শেষ টাকাটা দেখতে পারলে। মনুজনের মা, ও মনুজনের মা, আমার মায় আসছে, দেখে যাও। ভালো আছো আব্বা? আর ভালো থাকা মা।
মা থাক মা তুই কেমন আছিস মা হ্যাঁ ভালো আছি কান্দতেছিস কেন তোর বাপে তোরে দেখতে চাইছে তুই হাইছিস কেন ওর কাঁদতেছিস কেন এটা ভালো কথা তো আমি আর ওই বাড়িতে যাবো না আম্মা, একেবারে চলে আসছি। কি কস তুই চলে আসছিস মানে বুঝছি জামাইয়ের সাথে একটু গন্ডগোল হয়েছে তো কয়দিন বেড়া দেখবি ঠিক হইয়া যাইব চিন্তা করিস না মা যাও না মনে হয় ঠিক হইব না আম্মা, আমি ওরে তালাক দিয়েছি। এটা তো ঠিক হয় নাই এটা তুই কি করছিস পোড়ামুখী মা এটা তুই কি করলি? এখন তোর কি হবে ক্ষতি? আল্লাহ জাল দেখছে তাই হইব, চিন্তা করো না আব্বা। চুপ চিন্তা করবো না মানে বাড়িতে আমরা দুইটা মানুষ এই দুইটা মানুষেরই খাবার নাই এর মধ্যে তুই আইছস কি করছিস তুই এইটা জিগাইছস আমাদের কাছে হ্যাঁ এটা তুই কি করলি তুই কেমন মাইয়া যে স্বামী সংসার করতে পারছ তাই পাড়া পড়ছি কি কইব মাইনসে কি কইব এইটা জরুরি হয়ে গেল, আর তোমার সন্তান ভালো আছে না মন্দ আছে এটা জরুরি না মা। তুই গরিবের মাইয়া একবার বিয়া ভাঙা গেলে আর বিয়া হয় না তুই জামাইয়ের কাছে মাপ চাবি তালাক ফিরাইয়া দিবি তুই ঠিক করস নাই এইটা ঠিক করস নাই আমার পক্ষে সম্ভব না তালাক উড়ায় নেওয়া। সম্ভব না মানে কি করছিস সম্ভব না মানে কি তোর এই অসুখ বাপটার কথা কি তোর মনে হয় নাই একবার মুখের দিকে তাকায় দেখ তুই নিজে তো বিপদে পড়ছিস আমাকে বিপদে ফলাইছিস আমি ফলাইছি বিপদে আমি ফলাইছি হ্যাঁ আমি ফলাইছি বিপদে আমি ফলাইছি বিপদে আমি দেখো দেখো এটা কি আমি আর পারি না। মারছে আমি করছি কি করে মারছে তোরে এটা কি করে তোরা মারছে তো সুর পাই ধরে কাম কইলেন না আমারে ধমক দেস না, আমারে ধমক দেস। ওই বেটি মাছের গলায় বেটা মাছের চেয়ে উচাইবো কেন? উঠাইবো কেন? এমন পিটন পিটামো তোমায় ভালামু তোরে তুই একটা ফকির নেই বেটি আমারে জামাই হিসেবে পাইছস, এটা তো কপাল কপাল। তুই আবার আমার লগে গাঁট টেরা করে কথা বলছ না, একদম মাইরা ফেলামো। তুই আজকে সারাদিন এখানে বান্ধা থাকবে, যেই কুত্তার বাচ্চা ওরে খোলা দিতে আইব খারায় পিঠে এখানে মাইরা লামো। তোরে তুই চিনোস নাই রে, চিনোস না একবার রে। খুইলা দিছে কে রে? ওই ওরে খুলছে কে? ওই উঠ, রং করিস না, উঠ বিটামো কিন্তু এমন ডাল লাগে আবেগ কমে গেলে আবার কিন্তু বিটামো শুরু করবো। ওঠ ওঠ। বাকি রাখছেন কি? যদি পিটাইতে হয় ততক্ষণ পর্যন্ত পিটাইবেন যতক্ষণ না মরি।
ওইরা গেলে তো ওইলই। আর যদি খালি বাচ্চা থাকে তাহলে আপনি মাইন্ডসের বাচ্চা না। বিরিয়ানি খাইতে অনেক শখ না? তো কিন্তু মাথায় উঠে যেতেছে। উঠ, যে বাদ বাস। আপনি কি মানুষ? একটা কুত্তারেও তো মানুষের মায়া লাগে। আমি আপনার ঘরের বউ, জ্বরে আমার শরীরটা পড়তাছে। দেখা তো দূরে থাক, একটাবার শিখাতো থাক। আপনি একটা দিন ভাত যদি নিজে পাইরা খান, কি এমন অসুবিধাটা হইব? এই ফকিনের বাচ্চা, আমি বাদ বয়রা খাইলে তোরে বিয়া করছি কে? হ্যাঁ, তোরে বিয়া করছি কে? ওরকম নক্রমি করবি না, যা ভাত বার করতেছি। তো তো বিয়া করছি লেখা কে কিনা হালাইছে? যৌতুক যে নেন, হ্যাঁ? আমি পারবো না, বউ আপনার দাসী না। ওই ওই ফকিনের বাচ্চা, তুই কে? কোন নবাব জাতি দেখি? হ্যাঁ, আমার ঘরে থেকে আমার লগে দিমাগ দেখাস না? আমার লগে দিমাগ দেখাস? হ্যাঁ, আজকে সারা রাত এখানে থাকবি, এখানে থাকবি, এখানে ঘুমাবি, এখানে ঘুমাবি। ফকিনের বাচ্চা, তোর আল্লাহ তো কি হয়েছে মা? আমার এখান থেকে নিয়ে আসবা, আমি এনে আর থাকুম না। মারে, আমি তো তোরে নিতে আসি নাই, তোরে দেখতে আসি। ও, আমারে দেখতে এসছো? কয়টা দিন পরে তাহলে আমার লাশটা দেখতে পারতাম। এটা তুই কি করছ মা? লাশ হয়ে গেলে কেউ আমারে মারতে পারতো না, গালি দিতে পারতো না, বাড়ির তোন বাইর করে দিতে পারতো না, এত কষ্ট দিতে পারতো না। লাশ হয়ে গেলে সবার টেনশন যাইতো গা। এটা তুই কি করছ মা? সন্তান মরে গেলে কি বাপ মা টেনশন কমে? যদি তাই হয় তাহলে আমার এনতে নিয়ে যাও, ওদের পায়ে ধরি। আমি থাকলে মরে যাবো আম্মা। মারে, এই বাড়ি তোর আসল ঠিকানা। বাপের বাড়িতে গেলে তুই অনেক কষ্ট করতে হবে। এক বেলা খাবি, আরেক বেলা খাইতে পারবি না, কিন্তু এই বাড়িতে তুই পেট ভরে খাইতে পারবি। কষ্ট করে থাইকা যাবা, মানে দিনের পর দিন না খায় থাকতে হবে। মনে রাখো আম্মা, আমার যদি মরণ হয় না, সে মরণটা কিন্তু স্বাভাবিক মরণ হইব না। মাগো, স্বামীর মুখের পরে কথা কইস না। মুখের পরে কথা কইলে মারবো। যেটা কই সেটা শুনবি। তাইলে মনে কর একবার মারলেও আর একবার কিন্তু আদর করব। কষ্ট করে থাক মা। একটা কথা কও তো, আমার এই পৃথিবীতে আনছিলা কেন? আমার যদি এই দুনিয়াতে না আনতা তাইলে তো আমার জীবনটা এত নষ্ট হইতো না। এরকম একটা মানুষের লাগে বিয়া দিয়া দিছ। কই মা, আমি তো ওনারে কোনোদিন অসম্মান করি নাই, কোনোদিন তার সাথে খারাপ ব্যবহার করি নাই, তারে কষ্ট দেই নাই। তাহলে সে আমারে বিনা কারণে এত কষ্ট দেয় কেন মা? তোর বাপের শরীরটা ভালো না রে মা। কোন রকম কোনো ঝামেলা করিস না।
একটু কষ্ট করে এই সংসারটাই থাক মা। বেটা মানুষ অনেক ঘাওড়া, অগোর সাথে কথাই পারবি না। আজেরা কথা করো না আম্মা, সব বেটারা গাউরা হয় না। কই আব্বাই কি কোনোদিন তোমারে গায়ে হাত তুলছে? মদ খাই এসে তোমার লগে কখন উল্টা পাল্টা ব্যবহার করছে? তোমার অসম্মান করছে? তোমার রান্না ভালো না হইলে তোমারে খোঁটা মারছে? সব পুরুষ মানুষ এক হয় না আম্মা, আমার নিয়ে যাও, আমি এনে মইরা যাবো। আরে মাফ করে দে মা, আমি তোরে নিয়ে যেতে পারবো না। কষ্ট করে থাক মা, সব ঠিক হয়ে যাবে। কে বুয়া রইছিস কে? আয় ঘরে। যে আপনি আজকে নেশা করে আসছেন? কেন করছি? নেশা করছি, আমার টাকা নেশা করছি। তোর বাপের টাকা তো নেশা করি নাই। এই হোক নিয়ে তোর বাপে যে আমার এই ব্যবসা লিগে টাকা দেওয়ার কথা ছিল, কই টাকা তো দেও না। তোর মতো ফকিন্নির বেরিয়ে বিয়া কইরা আমার মান সম্মান সব গেছে। ফকিন্নি আপনি যে রোজ রোজ মদ খায় আসেন, নেশা করে আসেন, আয়সা যে বকাবকি করেন, আপনার কি একটু শরম করে না? করে না। কেন করে না জানোস? তোরে আমার ভাল লাগে না। আমি তোরে তালাক। এত তাড়াহুড়ার কি আছে? 1 মিনিট। এই নেশা, তুই আমার কি তালাক দিবি রে? দাঁড় দাঁড় দাঁড়, তালাক তো আমি তোরে দিচ্ছি। এত যে ডর দেখাস, আমার ভিতর ডরও কয় যে এখন তোরে দেখলে ডর করে না। তুই তালাক দিলে তো মানুষ আমারে খারাপ কইতো, কইতো যে মায়া মনে হয় খারাপের লেগে জামাই ছেড়া দিচ্ছে। এখন তোর কি হবো রে? আয় হায়, মানুষে তো এখন কইব ওলার তো সমস্যা আছে, নেশাখোর তো নেশাখোর, বউ ছাইরা দিচ্ছে, নিশ্চয়ই পোলার অন্য কোনো ঝামেলা আছে। ওই তুই করছিস কি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমারে তালাক দিছস? তোর জায়গা তো এই বাড়িতে আর হইব না রে। এই তুই যে আমারে তালাক দিছস, খাবি কি? থাকবি কই? আচ্ছা, ওই যে উপরে একজন নাবুদ বের হইছে না? হ্যাঁ দেখ, তুই কে রে? হ্যাঁ, তুই কে? রাখে আল্লাহ, মারে কে? এই তুই এখনই বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। যেহেতু আমার তালাক দিয়া দিছস, তালাক দেওয়া বউ তো আমি আমার ঘরে রাখুম না। ফকিন্নির বাচ্চা, তোর সাহস হচ্ছে অনেক না? যখন বাইরে হয়ে যাবে, এখন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। রাইতের আন্ধারে গেলে মাইনসে তোরে খারাপ কইব। একটু আন্ধারটা কাটুক। তোরে তোর বউ তালাক দিছে, সে তোরে তোর বউ তালাক দিছে, তালাক দিছে। কারে ডর যাস? অনেকটা সময়, অনেকগুলা দিন আমি একটা পশুর সাথে সংসার করে গেছি গো মা। আমি আর পারতাছিলাম না, খুব শক্ত তালাকটা দিছি। আমি তো তালাক আমার স্বামীরে দেই নাই মা,
একটা পশুরে দিছি, পশু নিয়ে সংসার করা যায়। আর কি খুব ভুল করছি আম্মা। না রে মা, ভুল করস নাই, ঠিকই করছস। মনে যায় আম্মা, আপনি যখন সুস্থ আছিলেন তখন আমাদের ভালো খাওয়াইছেন, পড়াইছেন। এখন আপনি অসুস্থ হয়েছেন, এখন আমাদের ভালো খাওয়াইতে পারেন না, পড়াইতেও পারেন না। এই জন্য তো আমার মাইয়ারে জামাই কষ্ট দেয়। আপনি কোনো চিন্তা করেন না, আমি আর আমার মাইয়া মিলে এখন থেকে আমরা কাজকর্ম করবো, আমরাই সংসার চালাবো, আপনার ডাক্তার দেখাবো, সুস্থ করাবো। বুঝছেন, আপনি চিন্তা করেন না এই সংসার নিয়ে। না রে মা, আমরা সব দেখবো।